গর্ভাবস্থায় গরমকালে অতিরিক্ত ঘামের কারণে যে কষ্ট পেতে হয় তার সাথে মোকাবিলা কীভাবে করবেন তা নিয়ে আজকের ভিডিও। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর এখনও যদি এই চ্যানেলের সদস্য না হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। তাহলে প্রেগন্যান্সি রিলেটেড যে সকল ভিডিও আপলোড করা হয় সেগুলোর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছবে। গর্ভকালীন সময় অতিরিক্ত ঘাম খুব স্বাভাবিক একটি বিষয়, কিন্তু গ্রীষ্মকালীন সময় এটা মাত্রাতিরিক্ত হয়ে যায় এবং ঘাম সম্পূর্ণরূপে এড়াতে পারবেন না। তাই আপনি এই গরমের তীব্রতা এবং অস্বস্তি কমানোর জন্য কিছু সহজ টিপ অনুসরণ করতে পারেন। রোদে যাওয়া একেবারে বন্ধ করে দিন। এমনকি যদি আপনি হাঁটাহাঁটি করেন তবে এটি সকালে বা সন্ধ্যায় নির্ধারিত করুন। মশলাযুক্ত খাবার খাওয়া এবং গরম পানীয় পান করা এড়িয়ে চলুন, কারণ এগুলো আপনার দেহে ঘাম হওয়ার মাত্রাকে বাড়িয়ে দেবে। অ্যালকোহল গ্রহণ, ক্যাফিনযুক্ত পানীয় পান করা, চকলেট অথবা মিষ্টি খাবার এড়িয়ে চলা উচিত। অতিরিক্ত ঘামতে থাকলে আপনি ট্যালকযুক্ত পাউডারও ব্যবহার করতে পারেন। এটি ঘাম কমাতে পারলেও অতিরিক্ত আর্দ্রতা শোষণ করাতে পারে। হাইড্রেট থাকার জন্য পর্যাপ্ত জল পান করুন এবং এমন ধরনের খাবার খান যা আপনাকে শীতল রাখবে এবং আপনার দেহের তাপমাত্রা কমাতে সাহায্য করবে। খুব বেশি জামা কাপড় চাপানোকে এড়িয়ে চলুন। হালকা রঙের জামা কাপড় পরুন যেগুলো হালকা নরম উপাদান দিয়ে তৈরি। আপনার পোশাক তৈরির উপাদানগুলি বায়ু চলাচলের যোগ্য হবে এবং তাপকে আটকে রাখবে না, সেই ব্যাপারটির দিকে নিশ্চিত করুন। স্নানের তোয়ালের ওপর ঘুমান এবং আপনার বিছানার চাদর একসাথে 2-3টি বিছিয়ে দিন। তাতে অতিরিক্ত ঘাম শুষে নিয়ে আপনাকে শুকাতে সাহায্য করবে। আপনি নিজেকে বদ্ধ ঘরের মধ্যে বন্দি রাখবেন না। ঘরের মধ্যে বিশুদ্ধ বাতাস প্রবেশের এবং বায়ু চলাচলের জন্য জানালাগুলোকে খুলে রাখুন। ঘাম শুকানো করার জন্য নিজেকে বাতাসে রাখুন। 2 বার স্নান করুন, বিশেষ করে একবার বিছানায় শুতে যাওয়ার আগে। তাজা ফল এবং সবজির প্রাকৃতিক রস পান করুন, সেগুলি প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করবে এবং তার সাথে আবার আপনাকে শীতলও রাখবে। প্যাকেট জাতীয় ফলের রস, যেগুলিকে প্রচুর পরিমাণে মিষ্টি অতিরিক্ত যোগ করা থাকে, এবং সোডা জাতীয় পানি পান করা থেকে এড়িয়ে চলুন। ত্বকের উপর খুব বেশি মেকআপ করবেন না অথবা অত্যাধিক তেল বা বডি লোশন প্রয়োগ করবেন না। এতে বায়ু চলাচল শরীরের বন্ধ হয়ে যায়। লম্বা চুলও ঘাম হওয়ার সাথে যুক্ত হতে পারে। আপনার চুলগুলিও বিনুনি করে রাখুন যাতে সেগুলো আপনার সারা চোখে মুখে ছড়িয়ে না পড়ে। এই ছিল সামান্য কিছু টিপস। আশা করছি প্রেগন্যান্সিতে আপনারা এই টিপসগুলো মেনে চলবেন এবং ঘামের সাথে মোকাবিলা করতে পারবেন। তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।